একটা মেয়ের জীবন বিয়ের আগে আর বিয়ের পরে পুরাটাই পরিবর্তন হয়। যেমন বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমার সবার মুখে সময় মতো খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলেই চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না। আগে হাসার জন্য কথা শুনতাম, এখন কাঁদতে গেলেও ভয় লাগে। আগে একটু মন খারাপ হলেই সবাই বুঝে যেত, আর এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ টের পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে নাস্তা শেষ করে একদম টাটকা সবজি বাজার গোছানো শুরু করেছি। এগুলা রাতে আনা হয়েছিল সবজিগুলো, আর বাসায় যখন সবজি বাজার করা হয় তখন একসাথে অনেক সবজি বাজার করা হয়। যেহেতু বাসায় ছোট বাচ্চা, আমি তো আর বাজারে যেতে পারি না সবসময়। আপনাদের ভাইয়া অনেক সময় ব্যস্ত থাকে। শীতকালীন সবজি দেখলেই মনটা কেন জানি ভালো হয়ে যায়, কারণ আমার শ্বশুরের জন্য সবজিটা বেশি রান্না করা হয় আমাদের বাসায়। ফুলকপি, ব্রোকলি, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচ, বেগুন, করলা, কাঁচকলা, চাল কুমড়া, অনেক কিছু আনা হয়েছে আজকে সবজি বাজার থেকে। বাজার গুছিয়ে দুপুরে রান্না বান্না করে ফেলেছিলাম শর্টকাটে, সেটা আজকে শেয়ার করলাম না। সন্ধ্যার দিকে শাশুড়ি মা কাবাব বানিয়ে নিয়ে এসেছে। আমার শাশুড়ি মায়ের হাতে গরুর মাংসের টিক্কা কাবাবটা খুবই পছন্দ আমার। তো সন্ধ্যার দিকে আমরা শপিং করতে গিয়েছিলাম। বাসার পাশে একটা দোকান ছিল, তো এখানে বেডশিট কিনতে গিয়েছিলাম, কারণ বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে কয়দিন পর পরই বেডশিট চেঞ্জ করা হয়, যার কারণে বেডশিট অনেক বেশি লাগে। লাস্টবার ওনার কাছ থেকে চাদর নেওয়া হয়েছিল, কিন্তু উনি দুইটা চাদরের প্রাইস অনেক বেশি চাচ্ছিল। ওনার প্রাইজে থেকে আমি মাত্র 50 টাকা কম বলেছিলাম, তারপর উনি দিতে চাচ্ছিল না। পরে আমি মার্কেট থেকে দুইটা চাদর কিনেছি, আর প্রথম দোকানে যে দুইটা চাদর দেখেছিলাম তার থেকে মার্কেটের দুইটা চাদর অনেক বেশি সুন্দর। ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব কোন দুইটা চাদর কিনেছি। তো আমার তো দুইটা চাদর কেনা শেষ, আমার তেমন একটা কেনাকাটা ছিল না। আমার শাশুড়ি আম্মা আজকে শপিং করবে, তো আমরা কিছু বেবি কালেকশনও দেখতেছিলাম। মেয়ে বাবুদের ড্রেস কেন যে এত বেশি ভালো লাগে, আর ছেলে বাবুদের ড্রেস কিনতে গেলে কালেকশন খুঁজেই পাই না, আর ভালোও লাগে না। তারপর আমার জন্য একটা বোরকা কিনেছিলাম। এই যে হাতের যে গ্রিন কালার বোরকাটা, এটাই আমি কিনেছি। বোরকাটা আমি অনলাইনে খুব দেখেছিলাম, তো আমার ভালোই লেগেছে, তাই ভাবলাম যেহেতু শপে পেয়ে গেছি তাই কিনে ফেলি। আর সায়ান বাবু তো তার দুষ্টামি কন্টিনিউ করেই যাচ্ছে। তাকে নিয়ে মার্কেটে আসলে সে যে কি করে, আর সবাই বলে আমি তাকে বাসায় কিভাবে একা ম্যানেজ করি, কিভাবে একা রাখি। তাকে সামলাইতে তো 3 জন লাগার কথা। যাই হোক, তো এখানে বেবি কালেকশনের সবকিছু পেয়ে গেছে আমার শাশুড়ি আম্মা। কি সুন্দর সুন্দর কাঁথা, তাই না? এখন আর কাঁথা বানানো ঝামেলা নাই। তো সবগুলাই তো শপিং শেষ। সবগুলা জামাই অনেক বেশি সুন্দর ছিল। আসলে মেয়ে বাবুদের জামা আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়, তাই না? কাঁথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, সাথে একটা কিউট জুতাও ছিল। আমি তাড়াতাড়ি মার্কেট শেষ করে তারপর সায়ানকে তার বাবার কাছে রেখে আমি আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছিলাম, কারণ বাবার শরীরটা একটু খারাপ ছিল, আর রেগুলার চেক আপ করা হয় কিছুদিন পর পর। তো আমি হসপিটালে সবসময় নিয়ে যাই। সন্ধ্যায় বাসায় আসার সময় গরম গরম চিতই পিঠা নিয়ে এসেছিলাম, সাথে শুটকি ভর্তা ছিল, আর এদিক বেকারি থেকে পাউরুটি আর কেক নিয়ে এসেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। কারণ আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, বাসায় নাস্তা বানানোর সময় পাই নাই, তো আমি গরম গরম পিঠা ভর্তা দিয়ে খেয়ে ফেলতেছি। আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।